যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবা আর একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবা। আজকে সেই অমাবস্যার রাত, শোনা গিয়েছে এই গ্রামের এখানটায় নাকি যে যায় এই রাতে সে নাকি আর বাসায় ফিরতে পারে না, তাকে নাকি সে মেরে ফেলে। আজকে রাতটা অনেক ভয়ানক একটা রাত, আমি অনেক ভয় পাইতাছি, আমার শরীরটা অনেক ঘাম বাইরে যেতেছে, আমি অনেক জোরে জোরে দৌড়াইতেছি। এখানে কবর আর কবর, চারপাশে কোনো মানুষজন নাই। হঠাৎ করে দেখি একটা লোক ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওইখানে কে দাঁড়িয়ে রয়েছে? সাড়া দিচ্ছেন না কেন? ওইখানে কে দাঁড়িয়ে রয়েছেন? কোনো আলাপচারি করতেছে না। তারপর আমি একটু লোকটার মিল হেঁটে চললাম। এখানে কে? তারপর দেখতেছি লোকটা নাকি সামন মিল চলতেছে কবরের ভিতরে। এখানে শুধু কবর আর কবর, রাতের অন্ধকারে কোনো কিছুই দেখা যাইতেছে না। হঠাৎ করে দেখি লোকটা গায়েব হয়ে গেল। কোথায় গায়েব হয়ে গেল লোকটাকে আশেপাশে আর কোনো জায়গায় দেখতেছি না। এই জায়গায় কবর আর কবর, ঘুটঘুট অন্ধকার, অনেক পাখি ডাক আসতেছে, অনেক ভয়ানক ভয়ানক ডাক আসতেছে। এইসব দেখে আমার পুরো হাত পা শরীর কাঁপতেছে আর আমার শরীর দিয়ে প্রচন্ড পরিমাণে ঘাম বেরিয়ে যেতেছে। এর মধ্যে লোকটা কোথায় গায়েব হয়ে গেল? আমি তো অনেক ভয় পেয়ে গেছি। পাশেই সেই পুরনো বাংলোটা, এই বাংলোর এখানে যে একবার আসে সে আর বেঁচে ফিরে যেতে পারে না। হঠাৎ করে দেখি সেই বাংলোর উপরে সেই বৃদ্ধ লোকটা। ওইখানে কে? সাড়া দিচ্ছেন না কেন? আপনি কে? তারপর আমি সেই বাংলোর মিন এগিয়ে গেলাম। ওই জায়গায় দাঁড়িয়ে দেখি সেই লোকটা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই ছাদটার উপরে। তারপর আমি সেই বাংলো ছাদের মিন যাওয়া শুরু করলাম। তারপর আমি সিঁড়ি দিয়ে একদম ছাদের উপরে ওঠা শুরু করলাম। একটা ঘরের ভিতরে আমি ঢুকে গেলাম। এই ঘরটা প্রচন্ড পরিমাণের অন্ধকার, এখানে পোকা মাকড় ডাকাডাকি করতেছে। এইসবের কারণে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতেছে। তারপর আমি একটা সিঁড়ি দিয়ে একদম ছাদের উপরে চলে আসলাম। এই জায়গায় তারপর চলে আসার পর দেখি এই জায়গায় কেউই নাই। হঠাৎ করে এখান থেকে কই গায়েব হয়ে গেল? এইসব দেখে তো আমার আরো ভয় লাগতেছে। আজকে সেই অমাবস্যা রাত, আকাশের মিন তাকিয়ে দেখি পুরাই মেঘে অন্ধকার হয়ে রয়েছে, হয়তো বৃষ্টি নামতে পারে। চারো সাইডে দেখি শুধু কবর আর কবর আর ছোট ছোট একদমই ঘর। এখান থেকে কি আমি বেঁচে ফিরে বাসায় যেতে পারবো? এইসব ভেবে তো আমার অনেক ভয় লাগতেছে। আকাশটা পুরাই একদম অন্ধকার হয়ে রয়েছে। তারপর আমি ওইখানে আর এক মিনিটও দাঁড়ালাম না। তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি একটা সাইড থেকে লাফ দিয়ে চলে আসলাম। তাড়াতাড়ি এখান থেকে যাইতে হবে, এখানে অশরীরিক আত্মা আছে। আমার বোঝা হয়ে গেছে ওইটা কোনো বৃদ্ধ লোক না। হঠাৎ করে দেখি সামনে চলে আসলো সেই বৃদ্ধ লোকটা। এখন আমি কি করব? আমার তো ভয়ের ঠেলে হাত পা কাঁপতাছে। বৃদ্ধ লোকটা দেখতেছি হাসতেছে। এর ভিতরে একটা ভয়ানক একটা রূপে আমার সামনে চলে আসলো। এইসব দেখে তো আমি পুরো ভয়ের ঠেলায় শেষ। আমি হয়তো এখানে বেহুশ হারিয়ে পড়ে যাব। কে তুমি? কে? আমাকে এখান থেকে যাইতে দাও, আমার পথ ছাড়ো। কে আমি জানতে চাস? আজকে তোকে বাসায় যাবে না, আজকে তো যাবে সারা জীবনের জন্য একদম উপরে। আমি হচ্ছি তোর আজরাইল। তারপর দেখি আমার মিন এগিয়ে আসতেছে। রিফাত, বেলা তো অনেক হয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। তারপর দাদার ডাকে ঘুম ভাঙলো। ও, তার মানে এইসব স্বপ্ন ছিল, এগুলি বাস্তবে হয় নাই কি আমার সাথে? আমার পুরো শরীর থেকে দেখি ঘাম বাইরে যেতেছে। কি ভয়ানক আমি স্বপ্ন দেখলাম। তাড়াতাড়ি বাইরে যে হাত মুখ ধুয়ে আয়। তারপর আমি ঘরের থেকে বাইরে চলে আসলাম হাত মুখ ধোয়ার জন্য।